সালামু আলাইকুম রহমতুল্লাহ। গৌর জনপদ, গৌর জনপদ কোন জেলা নিয়ে অবস্থিত বা নিচের কোন জেলায় গৌর জনপদ অবস্থিত, এই ধরনের একটা কোশ্চেন এসে থাকে। তাহলে আমরা দেখব একটা ছন্দের মাধ্যমে, সেটা হচ্ছে এখানে লেখা আছে চাপাই মামুর বর বীর নদীতে। মনে করেন যে একটা হচ্ছে বর, হ্যাঁ, মামু হচ্ছে, মামু বলতে হচ্ছে মামা বোঝাচ্ছে, এটা গ্রাম্য ভাষায় লেখা হয়েছে মামু। বর ইনি হচ্ছেন বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু নদীর মাঝখানে এখন আছেন। কোন নদীতে? এই বীর নদীতে আছেন। এখন ওই থেকে ওনাকে কি নদীর এক সাইডে নিয়ে আসতে হবে, পাড়ে নিয়ে আসতে হবে। তাইলে এই জন্য আমি বলছি চাপাই মামুর বর বীর নদীতে। এইখান থেকে আমরা কয়েকটা জেলার নাম পাবো, যেমন এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। এটা হচ্ছে ময়কার মাতে হচ্ছে মালদহ, মশিউর মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। বতে হচ্ছে বর্ধমান। বর্ধমানতে একটা রেপ আছে, যেন বর হয়ে গেছে। এখানে বীরভূম, বীরভূম। এই যে নতে হচ্ছে নদিয়া। হ্যাঁ, তাহলে এই জেলাগুলোর মধ্যে অবশ্যই গৌর জনপদটি অবস্থিত। এইভাবে টেকনিকটা সহজে ফলো করলে অবশ্যই মনে থাকবে। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।